প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনেই অ্যানুয়াল পরীক্ষা। আর অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমি তোমাদের সামনে কতগুলি অঙ্ক নিয়ে এসেছি। প্রতিটি অঙ্কই কিন্তু ইম্পর্ট্যান্ট, অ্যানুয়াল পরীক্ষায় আসার মতো অঙ্ক। তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। প্রথম অঙ্কটি হচ্ছে যে 2,34,567 একটি সংখ্যা রয়েছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেই যোগফলটি 835 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের অঙ্ক প্রায় এসে থাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, বা এই সংখ্যাটির সঙ্গে কত গুণ করলে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক এসেই থাকে। তো সেই অঙ্কগুলি তোমরা কিভাবে করবে দেখো, এখানে বলা হয়েছে এই সংখ্যাটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। এমনিতে কিন্তু এটি 835 দ্বারা বিভাজ্য নয়, এটা ক্লিয়ার, পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই সংখ্যাটি 835 দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগশেষ থেকে যাবে। কিন্তু যদি কোনো একটি সংখ্যা, মানে ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যদি কিছু যোগ করা হয়, সেই যোগফলটা তখন কিন্তু 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অঙ্কটি বুঝতে পেরেছ যে কি করতে হবে? তাহলে আমাদেরকে এখন আমরা কি করব, এই সংখ্যাটিকে 835 দ্বারা ভাগ করে দেখে নিব যে ঘটনাটি কি ঘটছে, কত ভাগশেষ থাকছে, ঠিক আছে? তাহলে 835 দ্বারা যদি ভাগ করি আমরা ওই সংখ্যাটিকে, তাহলে নিশ্চয়ই আমাদের 835-এর নামটা জানতে হবে, তাই তো? কিন্তু সেটি সম্ভব নয়। 835 ঘরে নামটা কারো মুখস্থ নেই, তোমাদেরও নেই, আমারও নেই। তো আমরা কি করি, নিয়মটা কি না, নামটা তৈরি করে নিব। তাহলে 835-এর নামটা আমরা তৈরি করছি। দেখো, নামটাটা আমরা খুব কম সময়ের মধ্যে করে নিলাম। এই নামটাটি তৈরি করা থাকলে কি হয়, অনেক সুবিধা হয় ভাগ করতে, ঠিক আছে? এখন ভাগের নিয়ম হচ্ছে, যদি ভাজকের 3টি অঙ্ক রয়েছে, দেখো 3টি অঙ্ক, তাহলে ভাজ্যেরও 3টি অঙ্কই নেবে প্রথমে। যদি ছোট হয়ে যায়, ছোট হয়েই গেছে, এখানে 835 থেকে 234 ছোট হয়ে গেছে, তখন পরের অঙ্কটিকেও যোগ করে সংখ্যাটিকে ধরতে হবে। তাহলে 2345। এবারে দেখো, নামটা তো আমাদের তৈরি করাই আছে। এখন আমরা দেখব 2345 থেকে কোথায় বেশি হয়েছে। 3-এ বেশি হয়েছে। 2505, 3 খাবে না, কত খাবে? 2 খাওয়ালে কত পাবো? 1670। বিয়োগ করে দাও, 7 কত 14, 7 14, হাতে 1, 7, 7 কত 0, 6 0, 675। এবার নেমে যাবে 6। তাহলে হয়ে গেল কত? 6756। 6756 কোথায় আছে দেখো, 6700, 8-এ কিন্তু কমেই রয়েছে, ঠিক আছে? 9-এ কিন্তু বেশি হচ্ছে, 9 খাওয়াতে পাবো না, তাহলে 8 খাওয়াবো, 8। তাহলে হয়েছে 6680। বিয়োগ করো 6, 8 কত 15, 7 15, হাতে 1, সাথে সাথে মিলে গেল, এটা মিলে গেল। এবার নামবে 7। 767, মানে 835 থেকে কম হচ্ছে, মানে এটি ভাগশেষ। এটি কি হচ্ছে? ভাগশেষ। এখন যদি আমরা এই সংখ্যাটিকে 835 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ থাকছে 767। এখন যদি বিভাজ্য করতে হয়, তাহলে দুটি নিয়ম আছে। একটি যে তাহলে এই সংখ্যাটি থেকে 767 বিয়োগ করে যেটি পাওয়া যাবে, সেটি নিশ্চয়ই 835 দ্বারা বিভাজ্য হবে। যদি অঙ্কটি থাকতো যে 2,34,567 থেকে কত বিয়োগ করলে, কত বিয়োগ করলে বিয়োগফলটি 835 দ্বারা বিভাজ্য, তখন কি হতো? 767-তেই উত্তর হতো। মানে এটি থেকে 767 বিয়োগ করলে যেটি সংখ্যা পাওয়া যাবে, সেটি কিন্তু 835 দ্বারা বিভাজ্য, তাই তো? কিন্তু এখানে বিয়োগ করার কথা প্রশ্নতে বলা হয়নি, বলা হয়েছে কত যোগ করলে। তাহলে 767-র সঙ্গে কত যোগ করতে হবে যে 835 হবে? তাহলে 835 থেকে তোমাকে কি করতে হবে? 767 বিয়োগ করতে হবে। 7 কত 15, 8 15, হাত থেকে 1, 7 কত 13, 6 13, হাতে থেকে 1, মিলে গেল। তাহলে 68 যদি আমরা এখানে বাড়িয়ে দিই, মানে এর সঙ্গে যদি যোগ করি,
তাহলে যে নতুন সংখ্যাটি পাওয়া যাবে সেটি কিন্তু 835 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণয় উত্তর কি হবে? 68। তাহলে 2,34,567 এর সঙ্গে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটি রয়েছে এখানে তোমার লিখতে পারো 68। 68 যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। দেখো এর পরের অঙ্কটি হচ্ছে শতকরা অঙ্ক। ঠিক আছে, তোমরা ক্লাস 6-এ পড়েছো, মানে শতকরা তোমাদের আছে সিলেবাসে। সেই শতকরা টপিক্সের উপর একটি অঙ্ক। একটি শহরের জনসংখ্যা 26,250 জন। বছরে 4% হারে জনসংখ্যা বাড়লে বছর শেষে জনসংখ্যা কত হবে? এবং সেই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করা রয়েছে, 2 বছর পর শহরের জনসংখ্যা কত বাড়বে? ঠিক আছে, তাহলে এটি অঙ্ক, মানে এই অঙ্কটি আমরা কিভাবে করব না, দেখো 4% হারে জনসংখ্যা বাড়ে। দেখো এটি হচ্ছে মূল তথ্য ওটি, কিন্তু ওই তথ্যের উপর আমাদের অঙ্কটি আগে নিয়ে যেতে হবে। তাহলে 4% বাড়ে, এর অর্থটা কি? বছরে 4% বাড়ে মানে কি? বছরের প্রথমে যদি 100 জন হয় তাহলে বছরের শেষে বেড়ে কত হবে? 104 জন, তাই তো? তাহলে এটির অর্থ হলো বছরের প্রথমে 100 জন থাকলে বছরের শেষে হবে কত? বেড়ে বছরের শেষে বেড়ে হবে কত? বেড়ে হবে কত? 104 জন। ঠিক আছে, তাহলে প্রথমে 100 জন থাকলে শেষে হবে 104 জন। আমরা সংক্ষেপে এই এত বড় লাইনটিকে আমরা ছোট করে লিখতে পারি। এই অঙ্কটিকে আরেকভাবে করা যায়, আমি সেটাও শিখিয়ে দেবো তোমাদেরকে খুব সংক্ষেপে কিভাবে করতে হবে। আমি এখন তোমাদের যে ক্লাস 6-এ পড়েছো, সুতরাং তোমাদেরকে খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা ঐকিক নিয়মে অঙ্কটি করব, কিন্তু কি করব? ঐকিক নিয়মে করব। তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে আমরা বুঝে গেলাম 4% বাড়ার কি অর্থ। তাহলে প্রথমে 100 জন থাকলে শেষে হয় কত? 104 জন, তাই তো? এটি হচ্ছে 4% বাড়ার অর্থ। তাহলে বছরের প্রথমে 100 জন থাকলে শেষে হয় 104 জন। তাহলে প্রথমে যদি 1 জন থাকে, ঐকিক নিয়ম মানে এক দিতে হবে, 1 ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে 1 জন থাকলে শেষে কত হবে? 104/100 জন। আর প্রথমে দেওয়া আছে 26,250, 26,250 জন থাকলে শেষে কত হবে? না 104/100 গুণ 26,250 জন। মানে কাটাকাটি করে নাও, কত হচ্ছে দেখো, এখানে 0 0 কেটে দাও প্রথমেই, এবারে 5 দ্বারা কাটো, 5 দুগুণে 10, এখানে 5 দ্বারা কাটো, 5 5-এ 25, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5-এ 25 হয়ে গেল। এবার 2 দ্বারা কেটে দাও, একে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে 525-কে 52 দ্বারা গুণ করে নিব। তাহলে 525-কে যদি আমরা 52 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি? এখানে হবে 1050, আর এখানে হবে 5 5-এ 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, 2 12, হাতে 1, 5 5-এ 25, 26। তার মানে হয়ে গেল কত? 27,300। এখানে হবে 27,300। তাহলে বছরের শেষে কত হবে? 27,300। এখন এই অঙ্কটিকে আমি আরেকভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটি কত হলো? জনসংখ্যা কত হবে? 27,300। এটি কিন্তু উত্তর হয়ে গেল। এই অঙ্কটিকে আরেকভাবে করা যায় খুব সংক্ষেপে। কিভাবে? দেখো,
না, আমরা শতকরার অঙ্কতে জানি যে ওই যে সুদের একটি সূত্র আছে PRT বাই 100, PRT বাই 100, PRT বাই 100, এটি হচ্ছে সূত্র। মানে সুদ মানে যেটা অতিরিক্ত বাড়ে সেটাই সুদ, ঠিক আছে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এখানে P এর মান কি, মূলধন এখানে কত, 26,250। আর এর মান কত, মানে সুদের হার কত, মানে এখানে হারটা কত 4, টাইম কত 1 বছর, তাহলে 1/100। তাহলে কাটাকাটি করে সেটাই পাবে, যেটা 0 5 দ্বারা 5 দুগুণে 10, আর এখানে হবে 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, এখানে 2 দুগুণে 4, মানে কত হলো 1050। এটা কিন্তু বাড়লো, এটা কিন্তু, আর আমরা এর আগের নিয়মে যেটা করেছিলাম সেটা বেড়ে হলো কত, একবারই কিন্তু বেরিয়ে গিয়েছিল। এখানে তোমার কি করতে হবে, ছিল জনসংখ্যা 26,250 জন, আর বাড়লো 1050 জন, এটা যোগ করতে হতো তোমাকে। মানে এটা ছিল আগের জনসংখ্যা, এটা বাড়লো, তাহলে বেড়ে হলো কত, যোগ করতে হবে। তাই যোগ করে কত হবে, 0 হাতে 1, 3, 27,300। দেখো এই উত্তর আর এই উত্তর কিন্তু একই। দুইভাবে করা যায়, হয় PRT বাই 100 সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারো, কিংবা ঐকিক নিয়মও করেও করতে পারো, যেটাই তোমাদের সুবিধা সেটাই করবে। এখন এই প্রশ্নটির কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে যে 2 বছর পর জনসংখ্যা কত বাড়বে। তাহলে এখন এই বছর বাড়লো কত বা বেড়ে হলো কত, 27,300। দেখো আমি অঙ্কটি আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একটা মানে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখন কত সাল, 2024, এর পরের সালটা কত হবে 2025, এরপরে কত হবে 2026। তাহলে 2024 থেকে 2025 1 বছর, তাই তো, আর 2025 থেকে 2026 আরেক বছর, ঠিক আছে। তো মনে করো 2024 সালে রয়েছে 26,250 জন, তাহলে বেড়ে হলো কত, 2025 সালে কত হবে 27,300। 1 বছর পরে কত হয়েছে 27,300। শেষে 1 বছর শেষে জনসংখ্যা কত হলো 27,300। তাহলে এখানে আমরা লিখবো 27,300, ঠিক আছে। তাহলে আরেক বছর পরে কত হবে বা কত বাড়বে না, তখন কিন্তু ওই সূত্র অনুসারে যেটা হবে PRT, সেখানে P ধরতে হবে কিন্তু 27,300, তাই তো। দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর যখন যাবে তখন এটাই হবে মূলধন, P এর মান। তাহলে এখানে বাড়বে কত না, PRT বাই 100, PRT বাই 100। তাহলে তখন P এর মান কিন্তু 26,250 হতে পারবে না, 27,300। তাহলে 27,300 হার হচ্ছে 4, সময় হচ্ছে 1/100, PRT বাই 100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 4 দ্বারা গুণ করে দাও, 3 4 12, 2 হাতে 1, 4 7 28, 1 29, 9 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10। তাহলে বাড়লো কত 1092 জন। তাহলে এখানে বাড়লো কত 1092 জন, আর আগে বেড়েছিল কত বেড়েছিল 1050। তাহলে আগে বেড়েছিল 1050, মানে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে বেড়েছিল 1050, আর দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে বাড়লো কত 1092। তাহলে 1050কে তোমরা এখানে যোগ করে দাও, কত বাড়বে, মানে 2 বছর পর কত বাড়বে। এখানে 2, 9 আর 5 14, 4 হাতে 1 1, 2142। তাহলে 2142 হবে এই অঙ্কের দ্বিতীয় পার্টের উত্তরটা, ঠিক আছে। দেখো পরের অঙ্কটিতে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকে। তার মানে
কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে, তাহলে 2300 কে একটি সংখ্যা দ্বারা ভাগ করা হবে, সংখ্যাটি আমাদের অজানা। আবার সেই অজানা সংখ্যাটি দিয়ে যখন আমরা 3500কে ভাগ করব, তখন এক্ষেত্রে ভাগশেষ থাকছে 32 আর এক্ষেত্রে ভাগশেষ থাকছে 56। নিশ্চয়ই অঙ্কটি সমস্যাটি বুঝতে পেরেছ যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকে। তো আমরা এই অঙ্কটি কিভাবে বুঝবো না, 2300কে যখন ভাগ করছে কোনো সংখ্যা, তখন কিন্তু 32 ভাগশেষ থাকছে। তার মানে কি, যদি এই 2300 থেকে যদি আমরা 32টা প্রথমে বিয়োগ করে দিই, কমিয়ে দিই, তাহলে আর ভাগশেষ থাকবে না। ঠিক একইভাবে বলা যেতে পারে, যখন 3500কে ভাগ করা হচ্ছে সেই সংখ্যাটি দ্বারা, তখন কিন্তু ভাগশেষ থাকছে 56। তাহলে 56 যদি আমরা কমিয়ে দিই, প্রথমেই যদি আমরা কমিয়ে দিই, তাহলে ভাগশেষ থাকবে না। তাহলে আমরা এখান থেকে 32 বিয়োগ করে দিব আর এখান থেকে 56 বিয়োগ করে দিব। তাহলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে সেই দুটি সংখ্যাই কিন্তু সেই সংখ্যাটি দ্বারা বিভাজ্য। তাহলে বিয়োগ করো, 2 আর কত 10, 8 10, হাতে 1, 4 আর কত 10, 6 আর 10, হাতে 1, 2 2, 2268 পেলাম। আর এখানে কত পাচ্ছি, 6 আর কত 10, 4 আর 10, হাতে 1, 6 আর কত 10, 4 আর 10, হাতে 1, 4 3, 3444। তাহলে এই দুটি সংখ্যা এবার কি হবে, সেই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যাটি কি হবে, নিশ্চয়ই এর থেকে কম হবে, এদের থেকে কম হবে। কম হলে কি করতে হয়, গসাগু করতে হয়। তাহলে আমরা 2268 এবং 3444-এর গসাগু নির্ণয় করে যেটি পাবো সেটি হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 2268 দ্বারা ভাগ করব প্রথমে 3444-কে। ভাগ পদ্ধতিতে গসাগুর এটাই নিয়ম। তাহলে কত খাবে, 1 খাবে। 2268, 8 কত 14, 6 14, হাতে 1, 7 কত 14, 7 14, হাতে 1, 3 কত 4, 1 4, 1, 2 কত 3, 1 3। এবারে এটা হয়ে যাবে ভাজক, এটা হবে ভাজ্য। গসাগু তো এইটাই নিয়ম না, ভাগ পদ্ধতিতে গসাগু এটাই নিয়ম। কত খাওয়াবে, 1 2 দ্বারা বেশি হচ্ছে 2200 আর এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 খাওয়াবে। 1176। আবার বিয়োগ করো, 6 কত 1, 2 1, 7 কত 16, 9 16, হাতে 1 2 মিলে গেল 0, 1092। এবারে 1092 দ্বারা ভাগ করবো 1176-কে। 1176 কত খাওয়াবে, 1 1 0 9 2 বিয়োগ করো, 2 কত 6, 4 6, 9 কত 17, 8 17, হাতে থাকে 1 মিলে গেল। এবারে 84 দ্বারা ভাগ করবো 1092-কে। হ্যাঁ, তাহলে 84 দ্বারা ভাগ করে নিচ্ছি আমরা 1092-কে। কত খাওয়াবে, 1 84, 5 9, 2 10, 252। কত খাওয়াবে, 3 খাও, 3 4 12, 2 হাতে 1, 3 হাতে 24, 1 25। তাহলে মিলে গেল। তাহলে কত দ্বারা মিলল, 84 দ্বারা মিলল। অতএব 84 হবে এদের গসাগু, 84 হবে এদের গসাগু। তাহলে নির্ণয় উত্তর হবে 84। ঠিক আছে, এখন 84 দ্বারা ভাগ দেখো, যদি তোমরা 84 দ্বারা ভাগ করে দেখো, 2300-কে 84 দ্বারা ভাগ করে দেখো, তখন ভাগশেষ থাকবে 32। আর যখন ওই 3500-কে 84 দ্বারা ভাগ করে দেখবে, তখনও কিন্তু ভাগশেষ থাকবে 56। প্রথম ক্ষেত্রে ভাগশেষ থাকছে 32, দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ থাকবে 56। তার নির্ণয় উত্তর কত হবে, 84। 84 গোসাগুটা হবে 84, তাহলে গোসাগুটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এরপরের অঙ্কটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম অঙ্ক প্রায় এসে থাকে এবং এই অঙ্কগুলি
করা যদি তোমরা ক্ষমতা অর্জন করো তাহলে তোমরা অঙ্কে খুব ভালো নাম্বার পাবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটিতে বলা হয়েছে যে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য, একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 35 মিটার। এই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 49 মিটার হলে প্রস্থ কত? তার মানে আমি ছবি এঁকে দেখাচ্ছি। দেখো একটি বর্গাকার মাঠ আছে, বর্গাকার বাগান আছে। সেই বর্গাকার বাগানটির প্রতিটি, বর্গাকার মানে তো প্রতিটি বাহুর মাপ একই, এবং বাহু দৈর্ঘ্য কত? 35 মিটার। তাহলে বলো এর ক্ষেত্রফল কত হবে? না 35 গুণ 35, 35 গুণ, তাহলে 35 গুণ 35 যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 5 5 25 এর 5 হাতে 2, 3 5 15 16 17, 3 5 15 5 হাতে 1, 3 3 9 1 10, মানে হয়ে গেল 1225 বর্গমিটার। তাহলে এই বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত? 1225 বর্গ মিটার। এটা আমরা বের করে নিলাম। এরপরে বলছে যে একটি আয়তাকার আবার বাগান আছে যার ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। তার মানে আমরা যদি আয়তাকার বাগান দিয়ে এবারে ছবি আঁকি, ধরো এটি হচ্ছে আয়তাকার বাগানটির ছবিটা, তাহলে এরও কিন্তু ক্ষেত্রফল 1225 বর্গ মিটার দেওয়া আছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। মানে বর্গাকার বাগানের যা ক্ষেত্রফল, আয়তাকার বাগানটির ক্ষেত্রফল তাই সেম, সমান। ঠিক আছে, তাহলে এর আবার কিন্তু দেওয়া আছে কি, যে দৈর্ঘ্য দেওয়া আছে 49 মিটার। তাহলে প্রস্থটা কত? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে দৈর্ঘ্য যদি 49 মিটার হয়, প্রস্থ এখন অজানা, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান এটা হবে 1225। তাহলে প্রস্থটা কত হবে? নিশ্চয়ই এটাকে এটা দ্বারা ভাগ করে যেটা হবে সেটাই হবে। তাহলে 1225কে যদি আমরা ভাগ করে দিই 49 দ্বারা, তাহলে ভাগ করে দেখো কত পাবে। তাহলে 49 জনে কত হয়? 2 খাবে কি, মানে এখানে একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক 122 পর্যন্ত ধরতে হবে। 3 4 12, 2 খাবে। 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 1 9, তাহলে আর কত 12, 4 12 হাতে 1 10, আর কত 12, 2 12 হাতে 1, মিলে গেল 5। এবারে কত খাবে? 5 5 9 45 এর 5 হাতে 4, 4 5 20, 4 24। তাহলে 49-এর সঙ্গে 25কে গুণ করলে 1225 পাওয়া যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আয়তাকার বাগানটির প্রস্থ কত? 25 মিটার। এটা হলো 25 মিটার প্রস্থটা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আবার একটি প্রশ্ন মানে এর সঙ্গে দেওয়া আছে যে আয়তাকার বাগানটিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়ার প্রয়োজন? এটা বেড়া বলে, বেড় নয়, বেড়া। তাহলে এই আয়তাকার মাঠটিকে এরপর কি করবে? বেড়া দিয়ে ঘিরবে। তো বেড়া দিয়ে ঘিরতে তার মানে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? ক্ষেত্রফল না পরিসীমা? পরিসীমা। বেড়া মানে পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো? সমান কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য তো দেওয়াই আছে 49 মিটার, প্রস্থ আমরা বের করেছি 25 মিটার। হ্যাঁ, সমান কত হবে? 2 ইন্টু 5 আর 9 14, 4 হাতে 1, 3 আর 4 7, 74 ইন্টু 2 সমান হবে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 148 কি বলো না মিটার হবে। কিন্তু এটি কিন্তু খেয়াল রাখবে, পরিসীমার একক মিটার হয় কিন্তু ক্ষেত্রফলের একক বর্গ মিটার হবে। মানে যে এককটাই থাকুক তার আগে বর্গ শব্দটি যোগ করতে হয়। তাহলে একটি উত্তর হলো, এটি দুটি প্রশ্ন করা হয়েছিল যে প্রস্থ কত, প্রস্থ কত, সেখানে আমরা পেয়ে গেলাম 25 মিটার। পেয়েছি কিনা পাইছি বলো। আর কত মিটার বেড়ার প্রয়োজন? না 148 মিটার বেড়ার প্রয়োজন। তাহলে আমাদের অঙ্কটি আমরা বুঝতে পেরেছি, করতে পেরেছি। তাহলে এইভাবেই আমি তোমরাকে প্রতিদিনেই
প্রতিদিন, এখন অ্যানুয়াল পরীক্ষা পর্যন্ত প্রতিদিনই আমি ক্লাস নেব এবং অঙ্ক শেখাবো, তোমরা মন দিয়ে শিখবে। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের উদ্দেশ্যে জানাই যে এই অঙ্কগুলি যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, পারছো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি প্রেস করে দিবে এরকম আরও অঙ্ক পেতে। সবাই ভালো থেকো, পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।